আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমরা যারা আছো আমি ধরে নিচ্ছি সবাই এখন একটু চিন্তিত। পরীক্ষা সামনে, সময় কম, পড়া অনেক। আর কোথা থেকে শুরু করবে সেটাও ঠিকঠাক জানো না। আজকে আমি তোমাদেরকে সেটাই বলবো। কিন্তু তার আগে আমি তোমাদের একটা প্রশ্ন করি। তোমরা কি জানো ফার্স্ট ইয়ারের রেজাল্টটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? অনেকে মনে করো আরে ফার্স্ট ইয়ার তো, এখন একটু খারাপ হলেও পরে ঠিক করে নেব। এই চিন্তাটাই সবচেয়ে বড় ভুল। বাংলাদেশে এখন চাকরির বাজার কিরকম সেটা তোমরা নিজেরাই জানো। বিসিএস, ব্যাংক জব, প্রাইভেট জব, যেদিকেই যাও সবখানে একটা জিনিস সবার আগে জিজ্ঞেস করে, আপনার সিজিপিএ কত। তোমার অনার্স রেজাল্ট মানে শুধু একটা সার্টিফিকেট না, এটা তোমার পুরো কেরিয়ারের প্রথম পরিচয়পত্র। বিসিএস রিটেনে সুযোগ পেতে হলে মিনিমাম সিজিপিএ লাগে। অনেক সার্কুলারে 2.50 বা তার উপরে না থাকলে অ্যাপ্লাই করতে পারবে না। প্রাইভেট ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে চাইলে সিজিপিএ দেখবে। অ্যাব্রোডে পড়তে যেতে চাইলে আইএলসের পাশাপাশি একাডেমিক ট্রান্সক্রিপ্ট সবার আগে যাবে। সেখানে ফার্স্ট ইয়ার থেকে প্রতিটা ইয়ারের গ্রেড থাকবে। চাকরির ইন্টারভিউতে যখন সিভি দেবে সেখানে লেখা থাকবে সিজিপিএ। একটা ভালো সিজিপিএ তোমাকে শর্টলিস্ট করিয়ে দেয়, একটা খারাপ সিজিপিএ তোমাকে প্রথম ধাপেই বাদ দিয়ে দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, অনার্স 4 বছরের সিজিপিএ একসাথে ক্যালকুলেট হয়। মানে যদি তুমি ফার্স্ট ইয়ারে খারাপ করো, সে ক্ষতি পুষিয়ে নিতে নিতে তোমার সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার চলে যাবে। আর ফাইনাল ইয়ারে এসে দেখবে যতই ভালো করো সিজিপিএ আর উপরে উঠছে না। তখন আফসোস করে আর কোনো লাভ নেই। তাহলে এখন যেটা করার সময় সেটা হলো এই পরীক্ষায় সর্বোচ্চটা দেওয়া। সেটাই আজকে আমরা দেখব। এখন অনেকে মনে মনে ভাবছ, ভাইয়া সাবজেক্ট তো 7টা, পড়া অনেক, সময় কোথায়? আমি এখন তোমাদের দেখাবো পড়াটা আসলে কতটুকু। আমরা সাজেশন বেসড পড়ব, মানে এক্সামে যা আসে শুধু সেইটুকুই পড়ব, এক লাইনও বেশি পড়ব না। চলো সাবজেক্ট বাই সাবজেক্ট দেখি আসলে আমাদের এই শেষ সময়ে কতটুকু পড়লে ভালো একটা রেজাল্ট আমরা করতে পারবো। প্রথমেই দেখো ইংলিশ রিডিং স্কিলস। এই ইংলিশ রিডিং স্কিলসে কিন্তু দুইভাবে প্রশ্ন থাকবে, কবিতা থাকবে এবং প্যাসেজ থাকবে। প্যাসেজ 2টা থাকতে পারে, কবিতাও 1 থেকে 2টা থাকতে পারে। এখন দেখো এই যে যেই কবিতা, এই কবিতা কিন্তু সিলেবাসের বাহির থেকেই আসে। সিলেবাসের মধ্য থেকে আসে এটার সম্ভাবনা খুবই কম। এখন সিলেবাসের বাহিরে আমরা মোট 11টা কবিতা পড়ব এবং আমাদের যেই সিলেবাস রয়েছে অর্থাৎ আমাদের যে আরেকটা কোর্স রয়েছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, সেই কোর্স থেকে আমরা 5টা কবিতা পড়ব। তাহলে সিলেবাসের বাহির থেকে পড়তেছি আমরা 11টা, আর সিলেবাসের মধ্য থেকে আমরা পড়তেছি 5টা। টোটাল আমাদের 16টা কবিতা পড়তে হবে এবং 5টা প্যাসেজ আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই যে প্যাসেজ আর কবিতা, এটা কিন্তু সাজেশন অনুযায়ী আসার সম্ভাবনা খুবই কম। যদি সাজেশন অনুযায়ী না আসে তাহলে আমরা কি করব? দেখো এই যে যেই কবিতাগুলো রয়েছে, 16টা কবিতা যে আমরা পড়বো, আমরা প্রত্যেকটা লাইন খুব ভালোভাবে পড়বো এবং আমাদের যে কবিতার জন্য আলাদা একটা কোর্স রয়েছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, সেই কবিতায় যে কয়টা কবিতা আছে আমরা প্রত্যেকটা কবিতা, যে কয়টা কবিতায় সাজেশন অনুযায়ী আমরা পড়বো, প্রত্যেকটা কবিতা লাইন বাই লাইন ভালো করে পড়বো। তাহলে এই দুইটার কম্বিনেশনে এবং এই যে যেই 5টা প্যাসেজ আমরা ভালো করে প্র্যাকটিস করতেছি, এই দুইটার কম্বিনেশনে আমাদের এমন একটা যোগ্যতা তৈরি হবে যাতে নতুন কোনো প্যাসেজ এবং নতুন কোনো কবিতা আসলে আমরা উত্তর করতে পারি। এরপরে দেখো ইংলিশ রাইটিং স্কিলস। এখানে কিন্তু দুইভাবে প্রশ্ন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটা হচ্ছে রাইটিং কন্টেন্ট, আরেকটা হচ্ছে শর্ট নোট বা শর্ট কোয়েশ্চেন্স। রাইটিং কন্টেন্টের মধ্যে কি কি আছে দেখো, প্যারাগ্রাফ, এসে, লেটার, ইমেইল, রিপোর্ট, প্রেস রিলিজ, অ্যাপ্লিকেশন, মেমো এবং নোটিশ। আরও কিছু রয়েছিল যেরকম প্রেজেন্টেশন, পোস্টার, বুক রিভিউ। এইগুলো আমরা পড়ব না, আমরা জাস্ট এখন এক্সাম বেসড সাজেশন অনুযায়ী পড়ব। সো আমরা যদি এইগুলো পড়ি তাহলে আমাদের ইংলিশ রিডিং স্কিলস কাভার হয়ে যাবে। আমি যদি আরেকটু ডিটেলসে বলি তাহলে দেখো আমাদের প্যারাগ্রাফ পড়তে হবে প্রায় 14টা, এসে পড়তে হবে 6টা, লেটার আমরা পড়বো 8টা, ইমেল পড়বো 7টা, রিপোর্ট পড়বো 5টা, প্রেস রিলিজ পড়বো 4টা এবং টোটাল অ্যাপ্লিকেশন পড়বো 6টা, মেমো 6টা এবং নোটিশ 4টা। এইগুলো হচ্ছে রাইটিং কন্টেন্ট এবং এগুলোর পাশাপাশি আমাদের কিছু শর্ট কোয়েশ্চেন পড়তে হবে। শর্ট কোয়েশ্চেন কী কী দেখো,
এখানে ১৯টা রয়েছে, তার মানে প্যারাগ্রাফ রিলেটেড যেই শর্ট কোয়েশ্চেন সেটা রয়েছে ১৯টা। প্যারাগ্রাফ রিলেটেড শর্ট কোয়েশ্চেন্স কেমন? যেমন প্রশ্নে এমন থাকতে পারে যে প্যারাগ্রাফ কাকে বলে? প্যারাগ্রাফ কত প্রকার? একটা ভালো প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে? তেমনিভাবে এসে কাকে বলে? এসে কত প্রকার? বিভিন্ন প্রকার এসের পার্থক্য বলতে পারে। এই জিনিসগুলো শর্ট কোয়েশ্চেনে থাকতে পারে। তাহলে দেখো আমাদের মোট রাইটিং কনটেন্ট টোটাল পড়তে হবে 60টা এবং শর্ট নোট টোটাল পড়তে হবে 41টা। এর পরের কোর্সে আমরা যদি যাই সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোজ। এখানে দেখো ইন্ট্রোডাকশন টু প্রোজ, আমাদের এই প্রোজ অংশে মোট 9টা প্রোজ রয়েছে, কিন্তু সাজেশন অনুযায়ী আমরা মোট 6টা প্রোজ পড়ব এবং এই 6টা প্রোজ থেকে আমরা 68টা কোয়েশ্চেন প্র্যাকটিস করব। তাহলেই আমাদের এই ইন্ট্রোডাকশন টু প্রোজ এই কোর্সটার প্রিপারেশন হয়ে যাবে। এরপরে দেখো ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। এই ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর মধ্যে কবিতা আছে 17টা, কিন্তু আমরা পড়ব কয়টা? আমরা পড়ব 12টা এবং এই 12টা কবিতার মধ্য থেকে মোট 61টা কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব। তাহলে দেখো টোটাল পোয়েট্রির জন্য আমরা পড়তেছি 61টা কোয়েশ্চেন, প্রোজের জন্য আমরা পড়তেছি 68টা কোয়েশ্চেন এবং ইংলিশ রাইটিং স্কিলসের মধ্যে রাইটিং কন্টেন্ট থাকবে 7টা এবং শর্ট নোট থাকবে 41টা। এরপরে ইংলিশ রিডিং স্কিলসে কবিতা পড়ব 16টা এবং প্যাসেজ প্র্যাকটিস করব 5টা। শুনে তোমাদের কাছে একটু বেশি মনে হতে পারে, বাট আমরা যদি আগামী 40 দিন, অর্থাৎ আমাদের এই কোর্সটা শুরু হচ্ছে 31 তারিখ থেকে, তো 31 তারিখ থেকে তার পরের মাসের 9 তারিখ পর্যন্ত আমরা যদি আগামী 40 দিন ভালো করে মন দিয়ে পড়ি, তাহলে এই পড়া আসলে কিছুই না। এখন আমরা একটু নন মেজর দেখি। দেখো আমাদের নন মেজরের মোট 5টা সাবজেক্ট রয়েছে এবং ইন্ডিভিজুয়াল তোমাদের একেকজনের নন মেজর সাবজেক্ট হচ্ছে 3টা। প্রথমেই দেখো হিস্ট্রি অফ বাংলাদেশ। এখানকার যে পিডিএফটা রয়েছে আমাদের সেটা হচ্ছে 61 পৃষ্ঠার একটা পিডিএফ এবং এই পিডিএফ তুমি যদি ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো, তাহলে এই একটা পিডিএফই তোমার এই কোর্সের জন্য যথেষ্ট। এরপরে দেখো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এখানে রয়েছে 128 পৃষ্ঠার একটা পিডিএফ। এরপরে সোশিওলজি, এখানে রয়েছে 87 পৃষ্ঠা। তারপরে পলিটিক্যাল সায়েন্স, এখানে রয়েছে 87 পৃষ্ঠা এবং সর্বশেষ বাংলা ভাষা ও সাহিত্য, এখানে রয়েছে 158টা পৃষ্ঠা। এই হচ্ছে নন মেজর। এখানে একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এবং বাংলা ভাষা ও সাহিত্য এই দুইটা কোর্স একদম নতুন, তাই এই দুইটা কোর্স আমাদেরকে পড়াশোনা করতে হবে একটু বেশি। আমরা 31 তারিখ থেকে যে ব্যাচটা ওপেন করতে যাচ্ছি, এই ব্যাচের মধ্যে তোমাদের A to Z পুরো প্রিপারেশন হয়ে যাবে। এখানে তোমরা পাচ্ছ মেজরের 4টা সাবজেক্ট এবং নন মেজরের 3টা সাবজেক্টের ফুল প্রিপারেশন। অর্থাৎ তুমি যদি এমন একজন হয়ে থাকো যে সারা বছর ভালো করে পড়নি বা কোনো রকম পড়েছ, এই শেষ সময়টা কাজে লাগিয়ে ভালো একটা রেজাল্ট করতে চাও, তাহলে এই কোর্সটা তোমার জন্য। আর তুমি যদি আগে থেকে খুব ভালো করে পড়ে থাকো, তাহলে এই কোর্সটায় তুমি এনরোল না করলেও হবে। তবে যদি এনরোল করো তাহলে তোমার সেকেন্ড একটা রিভিশন হয়ে যাবে। এই ব্যাচে কি কি থাকবে আমরা সেটা একটু দেখাই তোমাদেরকে। প্রতিটি সাবজেক্টের সাজানো নোটস, সাজেশন বেসড কোয়েশ্চেন্স, রাইটিং স্কিলসের টেমপ্লেটস, পোয়েম ও প্রোজের সহজ ব্যাখ্যা, নন মেজর সাবজেক্টসের পিডিএফ নোট, রেগুলার প্র্যাকটিস ও রিভিশন, এরপরে 24/7 সাপোর্ট। এখানে দেখো রেগুলার প্র্যাকটিস ও রিভিশন এবং 24/7 সাপোর্ট, তার মানে তোমার যে কোনো সময় যে কোনো প্রবলেম আমাকে ইনবক্স করতে পারো অথবা ডিরেক্ট আমাকে কল দিয়ে সেই কোয়েশ্চেনের প্রবলেম বা সেই প্রবলেম তুমি সলভ করতে পারো। এখানে দেখো রেগুলার প্র্যাকটিস ও রিভিশন, আমরা তোমাদেরকে শুধু পড়াবো না, শুধু পড়া দিব বিষয়টা এমন না, আমরা তোমাদের থেকে পড়াটা আদায় করে নেব। অর্থাৎ তুমি যদি পড়তে নাও চাও তাহলেও দেখবে যে তোমার কোনো না কোনোভাবে পড়া হয়ে যাচ্ছে। সো তুমি যদি এমন কেউ হয়ে থাকো যে পরীক্ষায় খুব ভালো একটা মার্ক করতে চাও, একদম শুরু থেকে ভালো করে পড়তে চাও, তাহলে তুমি আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারো। আর আমাদের পিডিএফ ও ক্লাস তুমি বাংলাদেশের যে কারো সাথে কম্পেয়ার করতে পারবে। এখন চলো আমরা আমাদের রুটিনটা একটু দেখি। এখানে দেখো মে মাসের 31 তারিখে আমাদের কোর্সটা শুরু হবে এবং এই কোর্সটা চলবে 9/8/2026, তার মানে জুলাইয়ের 9 তারিখ পর্যন্ত আমাদের এই কোর্সটা চলবে। তাহলে আমাদের এই কোর্সটা টোটাল 40 দিনের একটা কোর্স এবং এই 40 দিনে তোমাদের মেজর 4টা সাবজেক্ট এবং নন মেজর 3টা সাবজেক্ট
টোটাল সব কিছু শেষ হয়ে যাবে। আমাদের কোর্স প্ল্যানটা তোমাকে একটু বলি, সেটা হচ্ছে তোমাকে একটা পেইড গ্রুপে অ্যাড করা হবে এবং সেই গ্রুপে এই প্রতি ডে অনুযায়ী তোমাকে ক্লাস নোটিশ, ভিডিও ক্লাস লিঙ্ক এবং পিডিএফ নোটস দেওয়া হবে এবং সেখানে তোমার ঠিক কোন কোন প্রশ্ন হোমওয়ার্ক করতে হবে সেটাও বলা থাকবে এবং সেই হোমওয়ার্কগুলো তোমরা এই গ্রুপে জমা দিবা। এইভাবে আমরা পুরো কোর্সটা শেষ করব। তুমি যদি ডে 1 থেকে একদম 9 তারিখ পর্যন্ত ভালো করে অ্যাক্টিভ থাকো তাহলে তোমার পড়া সম্পূর্ণ শেষ হয়ে যাবে এবং ফার্স্ট ইয়ারে খুব ভালো একটা রেজাল্ট করবে। এখন তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দিই, যে প্রশ্নগুলো তোমরা আমাকে অনেক বেশি করো। প্রথম প্রশ্ন, ভাইয়া এতটুক সময়ে কি পুরো পড়া শেষ করা সম্ভব? যদি অনেস্টলি বলি, তুমি যদি খুব ভালো করে পড়ো এবং প্রতিদিন অ্যাট লিস্ট তুমি 10 ঘন্টা সময় দিতে পারো তোমার পড়াশোনায়, তাহলে এই শেষটুকু সময় তোমার জন্য যথেষ্ট। এই 40 দিন সময় তোমার জন্য যথেষ্ট। তুমি খুব ভালো একটা মার্ক করতে পারবা, খুব ভালো একটা রেজাল্ট তুমি আনতে পারবা যদি এই 40 দিনের প্রতিদিন তুমি 10 থেকে 12 ঘন্টা সময় তুমি তোমার পড়াশোনায় দিতে পারো। এরপরে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে, ভাইয়া ক্লাসগুলো লাইভ থাকবে নাকি রেকর্ডেড? আমাদের পুরো কোর্সের প্রায় সব ক্লাসই থাকবে রেকর্ডেড, অর্থাৎ তুমি তোমার ইচ্ছা অনুযায়ী যখন মন চায় তখনই সেই ক্লাস করতে পারবে। প্রয়োজন অনুযায়ী আমরা উইকে একটা অথবা 2 উইকে একটা প্রবলেম সলভিং লাইভ সেশন নিব এবং নন মেজরের জন্য শুধু পিডিএফ নোট থাকবে। এই পরীক্ষা কঠিন, সময় কম, আর তুমি যদি এখনও প্ল্যান ছাড়া পড়ো তাহলে রেজাল্ট যা হবে সেটার দায়িত্ব তোমার। কিন্তু তুমি যদি এখন সঠিক ডিসিশন নাও, সঠিক গাইডলাইনে পড়ো, তাহলে এই পরীক্ষায় ভালো করা সম্ভব। এবং মনে রেখো, আজকের একটা ভালো রেজাল্ট মানে তোমার পুরো 4 বছরের সিজিপিএর একটা শক্ত ভিত্তি। সেই ভিত্তিটা তুমি এখন তৈরি করবে নাকি পরে আফসোস করবে, এই সিদ্ধান্ত একান্তই তোমার। আমরা সব সময় তোমাদের পাশে আছি। যারা এখনই শুরু করতে চাও আমাদেরকে ইনবক্স করতে পারো। ব্যাচের ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া আছে, যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ।